একটা ব্লাড ব্যাংক, আর সেখান থেকে উদ্ধার একের পর এক রহস্যময় স্ট্যাম্প। কোথাও লেখা রয়েছে সুজিত বসু, কোথাও আবার লেখা রয়েছে ফ্রি। প্রশ্ন উঠছে, এই স্ট্যাম্পগুলোর কাজ কী ছিল? গরিব মানুষের জন্য বরাদ্দ রক্ত কি কোনো বিশেষ প্রভাব খাটিয়ে অন্যত্র চলে যাচ্ছিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার আরও বড় চক্র? আজ তাক বাংলার এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো ঠিক কী অভিযোগ উঠেছে, কি বলছে স্বাস্থ্য দপ্তর, আর কেন এই ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য। আসুন দেখাই। গত কয়েকদিন ধরে রাজ্যে একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর, আর সেই অভিযানের মধ্যেই হাজরা মোড়ের একটি ব্লাড ব্যাংকে পৌঁছে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারপর যা উদ্ধার হয়েছে তা নিয়েই শুরু হয়েছে বড় বিতর্ক। নথিপত্র খতিয়ে দেখার সময় উদ্ধার হয়েছে একাধিক স্ট্যাম্প। অভিযোগ, কিছু স্ট্যাম্পে তৃণমূল নেতাদের নাম লেখা, কোথাও লেখা রয়েছে সুজিত বসু, আবার কোথাও লেখা ফ্রি। এই স্ট্যাম্পগুলো কিভাবে ব্যবহার করা হতো? রক্ত সংগ্রহ বা রক্ত সরবরাহের ক্ষেত্রে এগুলির কোনো বিশেষ ভূমিকা ছিল কি? কোনো বিশেষ ব্যক্তিকে কি আলাদা সুবিধা দেয়া হতো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ইতিমধ্যে তদন্ত চলছে। কিন্তু শুধু কি তাই, একই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ থ্যালাসেমিয়া রোগীদের কাছ থেকেও রক্ত নেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে। যে রোগীদের নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পাওয়ার কথা, তাদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ ঘিরে এখন তদন্ত চলছে। তাহলে আসল প্রশ্নটা কি, বা আসলে প্রশ্নটা কি, কিভাবে চলছিল এই অভিযোগের চক্রান্ত? কেন রক্তদান শিবিরে প্রেসার কুকার, ফ্যান, শপিং ভাউচারের মতো উপহার বিলি করা হচ্ছিল? কোটি কোটি টাকার প্লাজমা ব্যবসার অভিযোগই বা কতটা সত্যি? আর সেই সমস্ত অভিযোগের জবাবে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলোর কি বক্তব্য? আজ তাক বাংলায় পুরো বিষয়টা আপনি ধাপে ধাপে জানুন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি তিনি বলছেন যে এই অভিযান কোনো একদিনের নয়, গত কয়েকদিন ধরে একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসাবে হাজরা মোড়ের ওই ব্লাড ব্যাংকে হানা দেয় স্বাস্থ্য দপ্তর। সেখান থেকে উদ্ধার হয় এই বিতর্কিত স্ট্যাম্প। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন এগুলো আদেও কি কাজে ব্যবহার করা হতো। আসলে এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি কি বলছেন একবার শোনাই। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাম হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা বেশিরভাগ এক্সপেক্ট করি, থ্যালাসেমিয়া রোগীরা প্রায়ই রক্ত গ্রহণ করেন, রক্ত ট্রান্সফিউশনের দরকার হয়। আমরা সব ব্লাড ব্যাংকের সরকারি বেসরকারিকে বলা হয় যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তটা যেন কতটা কম পয়সায় দেওয়া হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ নিয়ে মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ইউজুয়ালি আমরা যে রক্তটা নিই তার থেকে 25% বেশি রক্ত নেওয়া হয়েছে। 250 বা 350 ml রক্তের জায়গায় তার থেকেও কিন্তু বেশি নেওয়া হয়েছে। এবার এই যে রক্তের প্রাইভেট ব্লাড ব্যাংক, এদের মেন এইমটা হচ্ছে এই প্লাজমাটা। এইটাই হচ্ছে অনেকে জানে না, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কেন এই প্লাজমাটাই হচ্ছে আলটিমেটলি বিক্রি করতে পারেন ওরা আইনসম্মতভাবে। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রক্ত থেকে আলাদা করে প্লাজমা নিয়ে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, কিছু বেসরকারি ব্লাড ব্যাংকের মূল লক্ষ্য ছিল শুধু রক্ত সংগ্রহ নয়, বরং রক্ত থেকে একেবারে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি সেটা বের করা। কারণ চিকিৎসা ক্ষেত্রে এই প্লাজমার চাহিদা অনেকটা বেশি, ঠিক তেমনি এর আর্থিক মূল্য অনেকটা বেশি। অভিযোগ, সে কারণেই অনেক ক্ষেত্রে নিয়ম যতটা রক্ত নেওয়ার অনুমতি রয়েছে তার থেকেও নাকি 25% বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, আরও বেশি করে প্লাজমা বের করে নেওয়া।
আর সেই প্লাজমা থেকেই নাকি চলছিল মোটা অঙ্কের ব্যবসা। যদিও এই অভিযোগগুলোর তদন্ত এখনও চলছে। এই অভিযোগের সমর্থনে একটি উদাহরণও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলছেন যে হাওড়ার বাগনানের একটি রক্তদান শিবিরে মাত্র 6 ঘন্টায় 476 ইউনিট রক্ত সংগ্রহের তথ্য নথিতে রয়েছে। তার প্রশ্ন, বাস্তবে এত কম সময়ে এত বিপুল পরিমাণে রক্ত সংগ্রহ আদৌ কি সম্ভব, নাকি নথির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সেই উত্তরও খুঁজছে তদন্তকারীরা। আসলে এ প্রসঙ্গে কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি শোনায়। যে কলকাতা থেকে ক্যাম্প করতে যাচ্ছে ঝিকিরা, শ্যামপুর, বাগনান, সেখান থেকে 476 প্যাকেট ব্লাড এলো, সেটাও 6 ঘন্টার মধ্যে। বুঝতে পারছেন, আমি সব হিসেবগুলো দিচ্ছি। একটি ক্যাম্প করতে যাওয়া হলো বাগনানে, ঝিকিরাতে, সেখানে 476 ব্লাড প্যাকেট পেয়ে গেল 6 ঘন্টাতে। তাদের যা মেশিনপত্র আছে, আমার মনে হয় না 6 ঘন্টায় সেটা উনি পুরোটা অ্যানালিসিস করতে পারবেন। 3টে ক্রায়োসেন্ট্রিফিউজ আছে, সব খবর পাচ্ছি আমরা, এখন আসছে আমার কাছে সব। আপনাদের সাথে কথা বলতে বলতেই ঢুকছে সব ইনফরমেশন। যা দেখতে পাচ্ছি এই অনেক কিছু। আপনারা ভাবুন, 500টি রক্তদাতা, ছোটখাটো নয় এটা। 476, সেটাও 6 ঘন্টার মধ্যে। আরও উদ্বেগের অভিযোগ সামনে এসেছে রক্ত পরীক্ষার নিয়ম নিয়ে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক স্ক্রিনিং প্রক্রিয়াও ঠিকভাবে মানা হয়নি। এমনও অভিযোগ রয়েছে যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সিতে আক্রান্ত ব্যক্তিদের রক্ত কিছু ক্ষেত্রে সংগ্রহ করা হয়েছে। যদি তদন্তে এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুতর বিষয় হয়ে উঠতে পারে। এরপর আসে থ্যালাসেমিয়া রোগীদের প্রসঙ্গ। অভিযোগ, একটি বেসরকারি ব্লাড ব্যাংক থ্যালাসেমিয়া রোগীদের কাছ থেকে প্রায় 1400 টাকা পর্যন্ত নিয়েছে। শুধু তাই নয়, যাদের ডোনার কার্ড রয়েছে তাদের বিনামূল্যে রক্ত দেওয়ার নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় বিস্ফোরক দাবি অবশ্য প্লাজমা ব্যবসা নিয়ে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, নজরদারিতে থাকা 11টি বেসরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে গত কয়েক মাসেই 3.5 কোটি টাকার অবৈধ প্লাজমা লেনদেনের প্রাথমিক তথ্য সামনে এসেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে অনুমতি ছাড়াই প্লাজমা পাঠানোর অভিযোগও উঠেছে। সেই লেনদেনের অঙ্ক প্রায় 4 কোটি টাকা হতে পারে বলে দাবি করা হয়েছে। এই দুই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক অনুমান, গোটা চক্রের আর্থিক পরিমাণ শেষ পর্যন্ত 100 কোটি টাকারও বেশি হতে পারে। তবে এই অঙ্ক এখনও তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে তাই পৌঁছানো যাচ্ছে না। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকেই রাজ্যের সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকের ওপর আরও কড়া নজরদারি চালানো হবে। আর্থিক লেনদেন থেকে শুরু করে রক্ত সংগ্রহের প্রত্যেকটা ধাপ খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সামনে একেবারে দোরগোড়ায় দুর্গাপুজো। প্রতি বছর এই সময় রাজ্যে রক্তের ঘাটতি দেখা দেয়, আর সেই কারণেই বিভিন্ন ক্লাব, দুর্গাপুজো কমিটি এবং আবাসনগুলিকে আরও বেশি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। সরকারের দাবি যে বর্তমানে সরকারি ব্লাড ব্যাংকগুলোর বছরে 8 থেকে 9 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের ক্ষমতা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে সরকারি ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা হচ্ছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। আজ তাক বাংলার এই প্রতিবেদনে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্য অভিযোগ এবং স্বাস্থ্য দপ্তরের তদন্তের ভিত্তিতে তদন্ত চলছে। আদালত বা তদন্তকারী সংস্থা এখনও এই অভিযোগগুলোকে চূড়ান্তভাবে প্রমাণ করেনি। সংশ্লিষ্ট বেসরকারি ব্লাড ব্যাংকগুলোর পূর্ণাঙ্গ বক্তব্যও এখনও প্রকাশ্যে আসেনি। ভবিষ্যতে তারা প্রতিক্রিয়া জানালে সেটিও সমানভাবে গুরুত্ব দিয়ে আজ তাক বাংলায় আমরা তুলে ধরব। কিন্তু প্রশ্ন একটাই, সত্যি কি মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে পবিত্র ব্যবস্থার আড়ালে চলছিল কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা, নাকি তদন্ত সামনে আসবে বা তদন্ত সামনে আসলে সম্পূর্ণ ছবিটা বদলে যাবে? উত্তর অবশ্য সময় দেবে। তবে তদন্ত যত এগোবে, আজ তাক বাংলা আপনাদের সামনে প্রত্যেকটা আপডেট তুলে ধরবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।